তো গাইস দেখো এখানে নাগরদোলা সেটিং এর কাজ চলছে, আর এগুলা হলো বসার সিট। আর এই সাইডে রয়েছে ডিস্কো, দেখতে পাচ্ছ ডিস্কোর পরে আছে নাগরদোলা। আর ডিস্কো তৈরির কাজ চলছে। আর এই সাইড দিয়ে কাজ চলছে মাপজোক করে, আর ওই সাইড থেকে দেখি এটা রাউন্ড করেই। আর এদিকে সম্পূর্ণ জিনিসপত্র রাখা হয়েছে। তো গাইস দেখো এক্সপো মেলার যে প্রস্তুতি পর্ব চলছে, আর স্টেডিয়ামের উপর থেকে ভিউটা দেখো। হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস ফাইনালি রায়গঞ্জ স্টেডিয়ামে চলে এসেছে এক্সপো মেলা। তো মেলাতে কি কি এসেছে সবকিছু তোমাদেরকে দেখাবো। আর এটা চলছে মেলার প্রস্তুতি পর্ব, তোমরা ফুল ভিডিও দেখার মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। আর গাইস আমি এখন আছি পাবলিক বাস স্ট্যান্ডের কাছে রায়গঞ্জের। তো এখান থেকে টোটো ধরবো, আর তারপরে যাব স্টেডিয়ামে। তো চলো তোমাদেরকে দেখাই সেখানে কি কি এসেছে। আর গাইস এটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ এখানে একটা ইন্দিরা গান্ধীর স্ট্যাচু রয়েছে, দেখো। আর এটা হলো পাবলিক বাস স্ট্যান্ড। আর গাইস আমি এখন রয়েছি ঠাকুর পঞ্চানন মোড়ে। তো মোড়টা তোমাদেরকে দেখাই, দেখো এটা অনেকে চেনে। আর মোড়টার নাম হলো ঠাকুর পঞ্চানন মোড়, দেখো এখানে লেখা আছে। তো গাইস ফাইনালি চলে এসেছি স্টেডিয়াম গেটের কাছে। তো গেটটা তোমাদেরকে অবশ্যই দেখাই, এটা হচ্ছে স্টেডিয়াম গেট, দেখো। আর ভিতরে মেলার প্রস্তুতি পর্ব চলছে। তো গাইস দেখো লেখা আছে রায়গঞ্জ, আর এদিকে স্টেডিয়াম, আর এটা গেটটা। আর মেলার প্রস্তুতি পর্ব চলছে। তো গাইস দেখতে পাচ্ছ মেলার প্রস্তুতি পর্ব চলছে। তো কেমন চলছে সেগুলি তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা দেখো আর মজা নাও। আর কবে স্টার্টিং হবে সেটাও এখানে যারা কাজ করছে তাদের কাছে শুনে নেবো। দেখো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ কাজ স্টার্ট হয়ে গেছে, আর কত সুন্দর কাজ চলছে। তো গাইস দেখতে পাচ্ছ কাজ চলছে, আর এদিকে সম্পূর্ণ জিনিসপত্র রাখা হয়েছে, আর এই সাইডে বানানো হচ্ছে। আর গাইস যত কাঠের জিনিসপত্র রয়েছে, মানে কাঠ দিয়ে তৈরি হচ্ছে সবকিছু, এদিকে পুরা স্ট্রাকচার তৈরি হচ্ছে, দেখো। তো গাইস দেখো পুরা সাইড ওই সাইড দিয়ে দোকান বসবে। আর দেখতে পাচ্ছ বিশাল, মানে এই মাঠটি অনেক বড়ই রয়েছে, আর এই সাইডটা নিচু, আর এই সাইডে একটু উঁচু রয়েছে। তো পুরা সাইড দেখতে পাচ্ছ মাপ দিয়ে দিয়ে দোকান বসছে। আর দেখতে পাচ্ছ পুরা কাজ চলছে ওই সাইড থেকে এই সাইড। আর গাইস দেখো মাঠের মধ্যে কত বড় বড় ঘাস, এগুলি জানি না এগুলি কাটা হবে কি না হবে। তো গাইস দেখো পুরা জোরদার সে কাজ স্টার্ট হয়ে গেছে, আর 22 তারিখের পর থেকে নাকি স্টার্ট হয়ে যাবে এখানকার মেলা, দেখতে পাচ্ছ। আর যত বাঁশ রয়েছে সবকিছু এখানে ফেলানো হয়ে গেছে, আর এই সাইড দিয়ে কাজ চলছে মাপজোক করে। আর ওই সাইড থেকে দেখি এটা রাউন্ড করেই হয়তো দোকান বসবে, আর মিডিল পয়েন্টের দিকে এই সাইডটা বসবে নাগরদোলার সবকিছু জিনিসপত্র। আর দেখতে পাচ্ছ ঘাস কত বড় বড় রয়েছে, বলে ঘাস নাকি এরকমই থাকবে। তো চলো এই সাইড থেকে দেখানো যাক। আর সম্পূর্ণ জিনিসপত্র এই সাইডে রয়েছে নাগরদোলার। আর এখানে চলছে ড্র্যাগন ট্রেন, মানে ড্র্যাগন ট্রেনের কাজ চলছে এখানে। ভাই কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে স্টার্ট? হ্যাঁ 20 তারিখ। তো গাইস দেখো এখানে রয়েছে ড্র্যাগন ট্রেন, আর বললো 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। অবশ্যই 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 লাগাও, অবশ্যই অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের একটা খেলনা রয়েছে, মানে খেলনা গাড়ি রয়েছে, এটাতে বাচ্চারা চড়ে পুরা মজা নেবে। আর এই সাইডে ছোট ছোট অনেক জিনিসপত্র রয়েছে। আর এখানেও রয়েছে বাচ্চাদের একটা খেলনা গাড়ি, মানে খেলনা গাড়ি কি, এটাতে চড়ে বাচ্চারা অনেকে মজা নেয়, ঝুলু খায়। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ গাড়ি রয়েছে এবং প্লেন রয়েছে। আর এটা খুব সুন্দর, এটা হলো বাচ্চাদের। আর এই সাইডে তো তোমাদেরকে আগেই বললাম ড্র্যাগন ট্রেন, যেটা এই লাইনটার মধ্যে চলবে পুরা, দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে রয়েছে ময়ূরপঙ্খী, আর মাঝখানে রয়েছে ভীম, যেটাকে বলা হয় একটা কার্টুন। আর এটা বাচ্চারা অনেকে, আর এটা বাচ্চারা দেখে। আর এই সাইডে রয়েছে ডিস্কো, দেখতে পাচ্ছ ডিস্কোর পরে আছে নাগরদোলা। আর ডিস্কো তৈরির কাজ চলছে। তো গাইস দেখো এখানে ডিস্কো তৈরির কাজ চলছে, আর এখান থেকে নিজের নাজার, আর নিচের নাজারা তোমরা দেখো। আর ওই সাইডে পুরা সাইডে দেখতে পাচ্ছ পুরা সাইডে হবে দোকান। আর এই সাইডে মেলা সম্পূর্ণ জিনিসপত্র বসবে এই সাইডটাতে। আর এই সাইডে রয়েছে নাগরদোলা, সব পুরা কাজ চলছে। আর ওই আর নাগরদোলা সেটিং এর কাজ চলছে। তো চলো তোমাদেরকে ওদিকে দেখাই।
তো গাইস দেখো এখানে নাগরদোলা সেটিং এর কাজ চলছে, আর এগুলা হলো বসার সিট, দেখতে পাচ্ছ এগুলা সিট ঝুলানো হবে। আর এটা তো অবশ্যই সবাই জানে। আর এই সাইডেও রয়েছে অনেক, আর এই সাইডেও রয়েছে অনেক সিট, দেখতে পাচ্ছ এগুলা হলো নাগরদোলার সিট। তার উপর থেকে কত ছোট ছোট দেখায়, আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় মনে হচ্ছে। আর গাইস এখানে রয়েছে তোড়া তোড়া। বললাম দাদা কবে থেকে স্টার্ট হবে এটা, কবে থেকে স্টার্ট হবে? 21 তারিখ। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোড়া তোড়া, আর বলতেছে 20-21-এর মধ্যে এটা পুরা স্টার্ট হয়ে যাবে মেলাটি। দেখো কাজ চলছে। আর গাছ দেখতে পাচ্ছ এই যে মাঠটি রয়েছে পুরা মাঠ কভার করে নিয়েছে এই মেলাটি। আর এই সাইডে তো বললাম আগেই দোকান বসবে, পুরা সাইডে দোকান বসবে। আর এই সাইডে রয়েছে নাগরদোলা সম্পূর্ণ জিনিসপত্র। তো দেখতেই পাচ্ছ আর 20 কি 22 তারিখের মধ্যে পুরা স্টার্ট হয়ে যায় মেলা। তো মেলার ফার্স্ট ব্লগ অবশ্যই আপলোড হয়ে যাবে। আর গাইস এটা হচ্ছে মাঠের মিডিল পয়েন্ট, আর এটা খালি রেখেছে কারণ অনেক ভিড় হয় এই মাঠের মধ্যে এক্সপো মেলাতে। তো এই সাইডে যে রয়েছে এই সাইডটা রয়েছে পুরা দোকান বসবে, আর এই সাইডে দেখতে পাচ্ছ নাগরদোলার পুরা জিনিসপত্র, আর মিডিল পয়েন্টটা রেখেছে ফাঁকা। তো গাইস আমি এখন রয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম, আর স্টেডিয়ামের এখান থেকে দেখাই এক্সপো মেলার ভিউটা কিরকম, কারণ প্রস্তুতি পর্ব চলছে এক্সপো মেলার। তো গাইস দেখো এক্সপো মেলার যে প্রস্তুতি পর্ব চলছে, আর স্টেডিয়ামের উপর থেকে ভিউটা দেখো, দেখতে পাচ্ছ এই সাইডটা পুরা বসবে দোকান। আর এই সাইডটা দেখতে পাচ্ছ মেলা সম্পূর্ণ জিনিসপত্র এই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছ ড্রাগন ট্রেন, তারপরে রয়েছে ডিস্কো এবং নাগরদোলা। আর গাইস এটা হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়াম, দেখতে পাচ্ছ। আর মাঠের মধ্যে বাচ্চারা অনেক খেলছে, অনেকে ক্রিকেট প্র্যাকটিস, অনেকে অনেক রকমের খেলা খেলছে। আর স্টেডিয়ামের এটা বসার প্লেস। তো গাইস এই ছোট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে মেলার ব্লগের সঙ্গে, বাই বাই।